প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটিতে আলোচনা করব এসএসসির এবং ডব্লিউবিপিএসসির কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এখানে পরীক্ষা সংক্রান্ত কিছু আপডেট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আসবে, তার জন্য কিন্তু অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছে। তাই অবশ্যই এসএসসির তরফে এবং ডব্লিউবিপিএসসির তরফে কি কি আপডেট রয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম আলোচনা করব ডব্লিউবিপিএসসির একটা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে। দেখতে পাচ্ছ অনস্ক্রিনে কিন্তু আমি ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এখানে তোমরা এলে দেখতে পাবে এখানে হোয়াটস নিউজ সেকশনে প্রথমেই তোমাদের দেওয়া রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 19/2023 জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এখানে ডান দিকে পিডিএফ অপশানে ক্লিক করলে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। এবার এই অফিসিয়াল নোটিফিকেশন কি বলা হচ্ছে দেখে নাও। অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, নিচে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং প্রথমে তোমাদের বলা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 19/2023, যেখানে তোমাদের প্রথম বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2023, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের জন্য অফিসিয়াল এখানে শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফে, যেখানে বলা হচ্ছে দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2023 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিভিল জাজ জুনিয়র ডিভিশন ইন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, অর্থাৎ এই জুডিশিয়াল সার্ভিস এক্সামের মধ্যে তোমাদের কোন পোস্টে আবেদন হবে, সিভিল জাজ জুনিয়র ডিভিশন, এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা আছে নিচে ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং কমেন্সমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এজ লিমিট, qualification, scale of pay, fees through online and offline scheme and syllabus of the examination etc will be available in the commission website https://wbpsc.government.in in shortly। এবার পরবর্তীকালে তোমাদের এই সমস্ত কিছু আপডেট পরবর্তীকালে তোমাদের অফিসিয়াল ফুল নোটিফিকেশন আসবে। এটা কিন্তু শুধুমাত্র একটা তোমাদের শর্ট নোটিফিকেশন। তোমরা এর আগে হয়তো দেখেছো যে ফুড এসআই ফুল নোটিফিকেশন আসার আগে, পিএসসি ক্লার্কশিপ আসার আগে, তার সঙ্গে সঙ্গে মিসেলেনিয়াস পোস্টের অফিসিয়াল নোটিফিকেশান আসার আগে তোমাদের কিন্তু এর আগে তোমাদের শর্ট নোটিফিকেশান দেওয়া হতো। এবং একইভাবে এখানে তোমাদের জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান সিভিল জাজের জন্য কিন্তু তোমাদের এখানে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ হবে। ওকে, এবং অফিসিয়াল নোটিফিকেশান এলে অনলাইন আবেদন চালু হলে অবশ্যই তোমাদের সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট আর টু রেজিস্টার দেমসেলফ থ্রু দ্য সেম ওয়েবসাইট, দোজ হু আর অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট https://wbpsc.government.in আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার এফ্রেশ, অর্থাৎ এর আগের ভ্যাকেন্সির মতো এই ভ্যাকেন্সির জন্য তোমাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে তোমাদের ডেট দেওয়া রয়েছে 28শে ডিসেম্বর 2023 তারিখ। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের এসএসসি তরফে তোমাদের কি আপডেট দেওয়া হয়েছে। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে 28শে ডিসেম্বর 2023 তারিখ, অর্থাৎ গতকালের কিন্তু ডেটটা দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস শিডিউল অফ এক্সামিনেশন। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। এবার এইটা অনুযায়ী তোমাদের পরীক্ষার কিছু আপডেট দেওয়া হয়েছে, তোমরা কি কি আপডেট দেখে নাও। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন ইম্পর্টেন্ট নোটিস, যেখানে বলা হচ্ছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট ফলোয়িং এক্সামিনেশন ডিউরিং দ্য মান্থ মে জুন 2024 অ্যাজ পার গিভেন শিডিউল, যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে সিরিয়াল নম্বর অনুযায়ী পরীক্ষার নাম দেওয়া রয়েছে। ডান দিকে তোমাদের টায়ার কিংবা ফেজের নাম দেওয়া রয়েছে এবং তার ডান দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেটগুলো দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট ডেট। ওকে, দেখতে পাচ্ছ প্রথম তোমাদের এখানে সিরিয়াল নম্বর রয়েছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12 2024, যার জন্য তোমাদের পেপার 1-এর পরীক্ষা নেওয়া হবে
6-7-8 মে 2024 তারিখে। তারপর তোমাদের সেকেন্ড নম্বর রয়েছে গ্রেড সি স্টেনোগ্রাফার লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন পেপার 1 পরীক্ষা হবে 9 মে 2024-এ। তারপর তোমাদের 3 নম্বর রয়েছে জেএসএল এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন 2023-24, যেখানে পেপার 1 পরীক্ষা হবে 10 মে 2024 তারিখে। তারপরে তোমাদের নেক্সট রয়েছে এসএসএ ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সাম, যেখানে তোমাদের পেপার 1 পরীক্ষা হবে 13 মে 2024 তারিখে। তারপরে রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024, যার জন্য তোমরা কিন্তু অনেকেই আবেদন করেছো। এখানে তোমরা পরীক্ষার ডেটটা দেখে নাও, এখানে টায়ার 1 তোমাদের পরীক্ষা হয়েছে 9, 10, 13 মে 2024 তারিখে। তারপর তোমাদের 6 নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভাইং অ্যান্ড কন্ট্রাক্ট এক্সামিনেশন 2024, অর্থাৎ যেই পোস্টের জন্য তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু পেপার 1-এর পরীক্ষা হবে 4, 5, 6 জুন 2024 তারিখে। ওকে, তাছাড়া এখানে যে এসএসসি বোর্ডের তরফে এই সমস্ত এক্সামের জন্য তোমাদের ডেটটা দেওয়া হয়েছে, এই ডেট অনুযায়ী তোমরা যে সমস্ত পরীক্ষার জন্য অনলাইন আবেদন করেছিলে তোমরা কিন্তু আজ থেকে আরও ভালোভাবে প্রস্তুতি শুরু করে দাও। ওকে, তাছাড়া যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।